আমার সবচেয়ে কাছের বন্ধু আমার জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্তটি মনে করিয়ে দিয়ে আমার সম্পর্কটি নষ্ট করার চেষ্টা করেছিল। আমি সবসময় আমার ওজন এবং আত্মবিশ্বাস নিয়ে লড়াই করেছি। বছরের পর বছর ধরে আমার মনে হতো যে পুরুষদের কাছে আমি কেবল একটি অদ্ভুত আকর্ষণ বা একটি কৌতুক মাত্র। তারপর আমার সাথে কাইলের দেখা হলো। সে দয়ালু, সুস্থ, সবল এবং আমি যেমন ঠিক তেমনই আমাকে ভালোবাসে। সে একজন বিপত্নিক যে বছর কয়েক আগে এক দুর্ঘটনায় তার স্ত্রী এবং ছেলেকে হারিয়েছিল, আর সে আমার সাথে সবসময় অত্যন্ত সম্মানের সাথে কথা বলেছে। কিন্তু আমার প্রিয় বন্ধু বেথ তাকে ঘৃণা করত। সে মাসের পর মাস আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে কাইল আমাকে ব্যবহার করছে অথবা সে আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। সবকিছু বিস্ফোরিত হলো এক ডিনার পার্টিতে। আমরা যখন বারান্দায় বিশ্রাম নিচ্ছিলাম, বেথ হঠাৎ করেই জিজ্ঞেস করল যে আমি কেন বাড়িতে কাইলের মৃত স্ত্রী এবং ছেলের ছবি মেনে নিই। আমি ভীষণভাবে লজ্জিত এবং অপমানিত বোধ করলাম। আমি তাকে বললাম যে সে অভদ্রতা করছে এবং তার এখন চলে যাওয়া উচিত। ঠিকই সে তার আসল আক্রমণ শুরু করল। সে সবার সামনে চিৎকার করে বলল, আমি সম্ভবত সবকিছু মেনে নিয়েছি, ঠিক যেমনটা আমার প্রাক্তন আমাকে শূকরের মুখোশ পরিয়ে ঘোতঘোত শব্দ করতে বাধ্য করত যখন সে আমার সাথে শারীরিক সম্পর্ক করত। চারপাশ এক অসহ্য নীরবতায় ডুবে গেল। কাইল প্রচণ্ড রেগে গেল এবং চিৎকার করে তাকে আমাদের বাড়ি থেকে এখনই বেরিয়ে যেতে বলল। আমি কান্না ভেঙে পড়লাম, মনে মনে ভাবলাম যে আমি তাকে হারিয়ে ফেলেছি। কিন্তু কাইল শুধু আমাকে জজিয়ে ধরল। সে আমাকে বলল যে আমার অতীত নিয়ে তার কিছু যা আসে না, সে শুধু বেথের এই নিষ্ঠুরতা বিরক্ত। আমি তাকে শেষবারের মতো একটি সুযোগ দিতে চেয়েছিলাম, এক ব্রাঞ্চের কিন্তু সেসব দোষ কাইলের ওপর চাপিয়ে দিল। এটাই ছিল শেষ সীমানা। আমি সেই বন্ধুর জন্য শোক করছি যাকে আমি চিনি বলে ভেবেছিলাম, কিন্তু অবশেষে আমি সেই মানুষটিকে বেছে নিলাম যে সত্যিই আমাকে ভালোবাসে।